বিশ্বকাপের রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং ইউরোপের লড়াকু দল অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। অন্যদিকে শুক্রবার ভোর 5টায় রাউন্ড অফ 16-এ ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপ এখন পর্যন্ত বড় বড় দলের বাদ পড়া দেখেছে। জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপের পাওয়ার হাউসের বিদায় অন্য দলগুলোর জন্য সতর্ক বার্তা। তাই অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় স্পেন। তাদের 2022 সালের কাতার বিশ্বকাপটা ছিল হতাশায় মোড়ানো। তবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা লুই দে লা ফুয়েন্তের অধীনে নিজেদের নতুনভাবে ডেলে সাজিয়েছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে পা রেখেছে তারা। এবার অস্ট্রিয়াকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চায় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। চোট নিয়ে বিশ্বকাপে এসেছে দলের সেরা তারকা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। নতুন করে চোট পেয়েছেন ইয়েরেমিনো। শুরুর একাদশে নামার সম্ভাবনা ইয়ামালের। আর চোটের কারণে এখনও বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ভিক্টর মুনোজ। প্রতিপক্ষ অস্ট্রিয়া 1982 সালের পর এই প্রথম গ্রুপ পর্ব পাড়ি দিয়ে নকআউটে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে তারা 3 ম্যাচের 6 গোলের পাশাপাশি 6 গোল হজমও করেছে। দলটির লক্ষ্য পরিষ্কার, পরের রাউন্ডে খেলা। এদিকে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি শুধুই রাউন্ড অফ 16 নিশ্চিতের লড়াই নয়। এটি হতে পারে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো আর 40 বছর বয়সী লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ, ভারসাম্যপূর্ণ ও তারকা ফুটবলারদের নিয়ে এসেছে পর্তুগাল। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত প্রত্যাশা মাফিক পারফরমেন্স করতে পারেনি পর্তুগিজরা। গ্রুপ পর্বের 2 ম্যাচে তারা ড্র করেছে, জিতেছে কেবল উজবেকিস্তানের বিপক্ষে। অন্যদিকে ক্রোয়েশিয়ার মূল শক্তি তাদের মাঝমাঠের রসায়ন। লুকা মদ্রিচ ও মাতেও কোভাসের উপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় ক্রোয়াটরা। পরিসংখ্যানে পর্তুগাল এগিয়ে থাকলেও ক্রোয়েশিয়ান কোচ দানিজের স্পষ্ট ঘোষণা, আগ্রাসী ফুটবল খেলে পরের রাউন্ড নিশ্চিত করতে চায় তার দল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।